ওয়ালাইকুম ভিউয়ার্স, আমার কবুতর। তো আমার প্রথমে কিছু কথা বলে নিই। আমার প্রথমে ছিল এক জোড়া কবুতর দিয়ে শুরু করছিলাম। এক জোড়া থেকে 5 জোড়া হয়েছিল। পরে 5 জোড়া হয়েছিল, মাঝখানে আবার বিক্রি করে ফেলছি। কিছু বিলাই নিয়ে গেছে, কিছু ধরে রাখতে দিছে। তো তখন এক জোড়াতে 5 জোড়া করার পরে তখন শেষ হয়ে গেছে। মাঝখানে অনেক দিন গ্যাপ গেল, বাইরে চলে গেছিলাম। বাইরে থেকে আসলাম 2 বছর পরে। আসার পরে আবার আরও 12-13 জোড়া কবুতর কিনে আনছি, একটা ঘর বানলাম। তো 12-13 জোড়া কবুতরের মধ্যে 3-4 জোড়া ডিম পাড়ছে, কিছু ডিম পাড়ে নাই, কিছু চইলা গেছে, কিছু মইরা গেছে, ইত্যাদি ইত্যাদি করতে করতে আমার সব কবুতর শেষ। লাস্টে শুধু এক জোড়া কবুতর ছিল, একটা বেটা একটা বেড়ি, একটা গিরিবাজ একটা দেশি। তখন গিরিবাজ আর দেশি মিল করে দিলাম। মিল করে দেওয়ার পরে 2-3 মাস ডিম পাড়ানোর পরে বিক্রি করার জন্য প্রস্তুত, নিয়ে যাইব। ওই নেয় নাই। তারপর দিয়ে হঠাৎ করে একদিন ডিম পাড়ে বসে আছে। তো ভাগ্য ভালো ডিম পেড়ে বসছে। তো ডিম পাড়ার পরে বাচ্চা হয়েছে, বাচ্চা রাখলাম, এরকম করে আবার বাচ্চা রাখলাম, এরকম করে আবার বাচ্চা রাখলাম। ব্যাটা হইলে বিডি আনছি, বিডি হইলে ব্যাটা আনছি, এরকম করতে করতে তো 30-35 জোড়া রানিং করছি। 30-35 জোড়া রানিং করার পর এই হলো আমার কবুতর। এই 35 জোড়া কবুতর এখানে আছে। তো এই 35 জোড়া কবুতরের মধ্যে কিছু জ্বালালি দিয়ে মিক্স করছি, দেশি চারাইলা পায়রা আর জ্বালালি বেড়ি দিয়ে মিক্স করে চারাইলা বানাইছি। তো 35 জোড়া আমার রানিং। তো হঠাৎ একটা ব্যাটা ছিল খালি, একটা বেটি কিনে আনছি বাজার থেকে। আনার পরে ওই ভাইরাস ধরছে একটা থেকে ভাইরাস ধরার পর থেকে আমার 35 জোড়া কবুতর থেকে প্রায় 25 জোড়ার মতো একটা দুইটা করে মারা গেছে। কী যে কষ্ট লাগলো আমার! এই সবগুলো ব্যাচগুলো কবুতর মারা গেছে। কয়েকটা কবুতর ছিল, গনা বাছা কয়েকটা ছিল। তো ওই কয়েকটা থেকে তো পালা একদম মানে মন মেজাজ একদম খারাপ, প্রায় কান্নার মতো। 35 জোড়া ডিম বাচ্চা সহ 35 জোড়া কবুতরই অসুস্থ হয়ে 25 জোড়ার মতো মারা গেছে। 4-5 জোড়া ছিল, কিছু ভালো কিছু খারাপ মিলে কয়েকটা ছিল। তো ওই কয়েকটারে আশা না চাইলে ওই কয়েকটারে পালতে শুরু করলাম। তো পালতে পালতে দেখা যায় কি, তো আস্তে আস্তে আবার কিছু সুস্থ হওয়ার পরে ডিম বাচ্চা দিল। ডিম বাচ্চা দেওয়ার পরে রাখলাম, রেখে বড় করলাম করতে করতে এইরকমভাবে ওই যে আবার নতুন করে একটা ঘর বানলাম। এই 8 ফুট টিন দিয়া 7-8 লম্বা করে একটা ঘর বানলাম। আগে ছিল একটা, তো 2টা ঘর হয়েছে। তারপর আবার দিলাম বারান্দায়। এই বারান্দা দিয়া বাড়াইতে তো 65 জোড়া কবুতর আছে। 65 জোড়া কবুতরের মধ্যে দেশি, রেসার, সিরিয়াল রেসার, জালালি, চারাইল্লা, সিরাজি, বোম্বাইয়া, মানে অনেক ধরনের কবুতর আছে। সব করলাম, করার পরে হঠাৎ করে আমাদের আবার এই বাড়ি বন্ধ করছে। বাড়ি বন্ধ করার কারণে এই বাড়ি আমাদেরকে ছেড়ে দিতে হইব। এই বাড়ি ছেড়ে দেওয়ার কারণে আমার আবার নতুন বাড়ি যেতে হতো। নতুন বাড়ি যেতে হতো এতগুলো কবুতর একসাথে এই অ্যাডজাস্ট করা সম্ভব না। আমার ঘর বানতে হইব, বড় করে ঘর বানতে হইব কবুতরের জন্য। তো এই হলো আমার কবুতর। এই সিরাজি কবুতরগুলো আমার ছিল আমার প্রায় 9 জোড়ার মতো সিরাজি ছিল। তো 8-9 জোড়া থেকে আমি 2 জোড়া রাখছি, বাকিগুলো বিক্রি করে দিছি। 65 জোড়ার থেকে 2 জোড়া সিরাজি রাখছি, আর 35 জোড়া কবুতর বিক্রি করছি। 30 জোড়া রাখছি, 35 জোড়া কবুতর বিক্রি করছি প্রায় 15,000-17,000 টাকার মতো। তো ওই 17,000 টাকা সাথে আরও কিছু টাকা পয়সা অ্যাড করে 20,000 টাকার মতো অ্যাড করছে আরও। তো 20,000 টাকা আর হয়েছে 17,000, প্রায় 40-45,000 টাকার মতো আমার একটা ঘর তৈরি করতে খরচ হয়েছে। এই পুরান বাড়ির থেকে আমরা নতুন বাড়ির যাব। এইগুলো আমি হাতে বানাইছি, কাইম দিয়া, কাঠ দিয়া, টায়ার দিয়া, এরকম করে অনেক সুন্দর করে এই জায়গাটা গোছাইছি, বানাইছি। কিন্তু একটাই প্রবলেম ছিল, ইঁদুর এমনভাবে অত্যাচার করতো। ডিম খাই লাগতো, বাচ্চা খাই লাগতো, ছোটো বাচ্চা, বড় কবুতরের পায়ের নখ কামড়টা ছিঁড়ে লাগতো। মানে 60-65টা ইঁদুর মারছি, মারার পরেও ইঁদুর আর কমে না। তো ইঁদুরের যন্ত্রণা আমার অনেক লস হয়েছে। তো লস হওয়ার পরে কী করবো, কবুতর তো নেশা, পালার নেশা তো ছাড়ি নাই। আসসালামু তো আলাইকুম এখন আমি ভিউয়ার্স। এই কবুতরগুলো এই যে স্থানান্তর আমার করছি এই যে আমার নতুন বাড়ি। কবুতরের এখানে ঘর 30 জোড়া কবুতর নতুন আনছি। করে বাঁধছি। 30 জোড়া কবুতর এখানে বন্দি করে রাখছি, প্রায় আইনা আজকে নতুন করে 25 সেট দিন যাবৎ করছি। বন্দি করা ইঁদুরে আছে বহুত এখানে। জ্বালাইছে, 1 মাস হইলে আমরা আমি নিচ এগুলোর দিয়ে ফাঁকা ছাড়বো। করে লেছি, কারণ এখানে খাবার দাবার যা আছে বাক্সে সম্পূর্ণ লেছে। ভিতরে দেওয়া হয়, এবং যে পাকার কবুতরগুলো করেছি ওয়েটিং টঙ্গের আছে নিচ দিয়া, ইট দিয়া একদম ডালাই দিয়ে বসে পাকা করে হয়েছে। দিছি। আর সামনে একটু খালি রাখছি, যাতে হাগলে যাতে হাগাগুলো উঠাই নিয়ে যাওয়া যায়।
তো এইভাবে মধ্যে আমি কিছু সেট আপ বন্ধু করলাম আছে, 35 জোড়া এখনো কবুতর। আমার এই মিল হয় ঘরটা নাই। বানতে প্রায় আমার 45,000 টাকা খরচ হয়েছে। সিমেন্টের পাল্লার বাক্সের নিচে তো আগের ভাগ হইলে পুরান চলবো। টিন টেঙ্গা কিছু ছিল, পাল্লা ছিল, এগুলো দিয়ে এটা মোটামুটি কলানো আমার 45,000 টাকা খরচ হয়েছে। ঘরটা 24 হাত লম্বা, 6 হাত ফাঁস। ঘরটা 24 হাত লম্বা, 6 হাত ফাঁস, বড় করে বানছি শুধু কবুতরের জন্য। খোলামেলা খুবই চলছে। তো এই বাক্সগুলো সব আমার নিজের হাতে তৈরি। বাক্স তৈরি করতে প্রায় আমার এই পর্যন্ত 25,000 টাকার মতো খরচ হয়ে গেছে। শুরু থেকে এই পর্যন্ত 25,000 টাকার মতো খরচ হয়েছে। তো এই হলো আমার নতুন ঘর। নতুন ঘরে এইভাবে সেট আপ করছি সুন্দর করে, নিচ দিয়ে পাকা। তারপরেও হঠাৎ দেখলাম এই ইঁদুরের উৎপাত কিছু হইতেছে। তো ইঁদুরের উৎপাত হওয়ার কারণে তো আবার আমি অতিষ্ঠ, পাকার নিচ দিয়ে ছিদ্র করে সামনে দা বালু বার করে, নয়তো পিছিয়ে দা বালু বার করে, নয়তো মাঝের রুম দিয়ে বালু বার করে, এই অবস্থা। তো শেষমেশ কী করলাম, আবার উদ্যোগ নিলাম যে যেখান বাকি আছে ওইটা সহ এই পুরাটাই আমি পুরা রুমটা 24 হাত রুমে আমি পাকা করে ফেলবো। জালি সিস্টেম করছি, তো প্রায় নেট লাগাই দিছি। 20,000 টাকার মতো আমার লেগে গেছে 24 হাত রাখলাম ঘর নিচ দিয়ে পাকা করতে। একটা ইট, পাশে রাখলাম একটা শাটার করে ইট সিস্টেম। বিছাইছি। কবুতর আর টিকা একদিন গেলে পাল্লা লইলে পরে শুধু আস্তর ছেড়ে দিন, আস্তর শাটার মারি না, দিয়ে শুধু দিলাম। ঢালাই দিয়ে দিছি আর কি উপরে দিয়ে। তো 20,000-এর মতো খরচ হয়ে গেছে। তো এখন এই যে আমি পর্যন্ত পাকা করে ফেলছি, পিঠা পর্যন্ত পাকা করে ফেলছি, না নষ্ট করতে পারে। তো এটা ছিল, পরবর্তীতে আমি বেড়া দিয়েছি, বেড়া দিয়ে একদম পাকা করে লেছি, পুরাটা সম্পূর্ণটা পাকা করছি। এই হয়েছে আমার নতুন ঘরের প্লেস, আমার ঘর। তো এই হয়েছে শেষ পর্যন্ত এই নিচটাও পাকা করে ফেলছি। পাকা 5টা মাছ 2 সাইড দিয়া সিমেন্ট দিয়া আটকাই দিয়েছি যাতে 5টা না লড়ে। তো এখন সম্পূর্ণ ফাঁকা। এখন আর ইঁদুরে কোনো উৎপাত করতে পারে না। মাঝে মধ্যে গাছ ইঁদুর আসে, যেটা গাছ বা ইঁদুর, ওই ইঁদুরটা এসে মাঝে মধ্যে একটু অত্যাচার করে। তো মাঝে মধ্যে টাক পথে লেগে যায়। তো এখন আর কোনো সমস্যা নাই। কিন্তু নতুন বাড়িতে আসার পরে আমার 9 জোড়া বাচ্চা বিড়ালে একদিনে খাই ফেলছে। 9 জোড়া বাচ্চা একদিনে খাই ফেলার পরে আমি আবার মাঝখান দিয়া, যেই পার্টিশনটা ছিল ওই মাঝখান দিয়ে টিন দিয়ে বেড়া দিছি এবং দরজা মরজা যা আছে সম্পূর্ণ লাগাই লেছি। তো এখন আর বিড়াল টিড়াল অত্যাচার করে না, ইঁদুর অত্যাচার করে না, খুব ভালো আছে এখন বর্তমানে। কবুতরগুলো সুস্থ আছে আল্লাহর রহমতে। এই হলো আমার কবুতরের জীবন বৃত্তান্ত। তো শখের জিনিস, তো আমার এটির পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। এগুলো ফেলে আমি এখন প্রবাসে চলে আসছি। এইগুলো আমার দেখাশোনা করে আমার ওয়াইফ। 35-37, এখন বর্তমানে 37 জোড়া কবুতর আছে, রানিং আছে, সবগুলো ডিম বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ।